আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। স্বাগতম আপনাকে সিরাত আত তাকওয়ার এই হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশনাল ভিডিওতে। আজকের বিষয়, জীবনে বড় হতে চাইলে কথাগুলো একবার শুনুন। প্রত্যেক মানুষই চায় জীবনে কিছু হোক, চায় নিজের অবস্থান থেকে বড় কিছুর দিকে যেতে, কিন্তু সবাই পারে না। কারণ বড় হওয়া মানে শুধু সফলতা পাওয়া নয়, বরং বড় হওয়া মানে ধৈর্য শেখা, চেষ্টা চালিয়ে যাওয়া আর আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ ভরসা রাখা। একবার ভেবে দেখো, মহান আল্লাহ তার নবীদেরও কখনো সহজ রাস্তা দেননি। নবী ইউসুফ আলাইহিসসালাম, যাকে আল্লাহ রাজা বানিয়েছিলেন, তার যাত্রা শুরু হয়েছিল এক কূপের অন্ধকার থেকে। নবী মুসা আলাইহিসসালাম, যাকে আল্লাহ বানিয়েছিলেন মুক্তিদাতা, তাকে বড় হতে হয়েছিল ফেরাউনের রাজপ্রাসাদের ভেতরেও অজানা আতঙ্ক নিয়ে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের প্রথম অধ্যায়টাই ছিল কষ্ট, অপমান আর নীরব প্রতিরোধে ভরা। তবুও তারা থেমে যাননি, কারণ তারা জানতেন আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না। তুমি হয়তো আজ জীবনে অনেক নিচে আছো, তোমার চেষ্টা কেউ দেখছে না, তোমার পরিশ্রমের কোনো ফল পাচ্ছ না, তোমার চারপাশের মানুষ হয়তো তোমাকে অবহেলা করছে। কিন্তু ভাই, তুমি যদি এখনই হাল ছেড়ে দাও, তাহলে তুমি আসলে নিজের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা দেখতে পাবে না। কেন জানো? কারণ আল্লাহ সবসময় প্রস্তুত করেন, তারপর উন্নতি দেন। তুমি যখন নিচে পড়ো, তখন আল্লাহ তোমার অহংকার ভেঙে দেন। তুমি যখন একা থাকো, তখন আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা নেন। আর তুমি যখন হারিয়ে যাও, তখন আল্লাহ তোমাকে খুঁজে পেতে শেখান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা আল ইনশিরা আয়াত ৫-৬। দেখো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে, বলেছেন সঙ্গে আছে স্বস্তি। মানে তুমি যত কষ্টের ভেতরেই থাকো না কেন, সেই কষ্টের মধ্যেই তোমার মুক্তির দরজা লুকানো আছে। তুমি যদি বড় হতে চাও, প্রথমে তোমার ছোট অবস্থাটাকে ভালোবাসো। এটাই তোমার ট্রেনিং গ্রাউন্ড, যেখানে আল্লাহ তোমাকে তৈরি করছেন বড় কিছু দেওয়ার জন্য। যে মানুষ ছোট কাজকে অবহেলা করে, সে কখনো বড় দায়িত্ব পায় না। যে মানুষ আজ পরিশ্রম করতে রাজি নয়, সে কালকে ফলও পাবে না। তুমি যদি এখন একা থেকেও আল্লাহর উপর ভরসা রাখো, তুমি যদি প্রতিদিন চেষ্টা করো নিজের উন্নতির জন্য, তাহলে আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য দরজা খুলে দেবেন, ঠিক তখনই যখন তুমি ভাববে সব শেষ হয়ে গেছে। কারণ আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা রাখে, আমি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। তাই জীবনে বড় হতে চাইলে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো। তোমার সময় আসবেই, তোমার গল্পও বদলাবে ইনশাআল্লাহ। কখনো কি তোমার মনে হয়েছে তুমি যতই চেষ্টা করো কিছুই ঠিকমতো হচ্ছে না? যেন আল্লাহর তোমার দোয়া শুনছেন না, যেন জীবনটা থেমে গেছে এক জায়গায়? ভাই, একবার মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। তুমি যে এখন দেরি বলে ভাবছো, সেটাই আসলে আল্লাহর নিখুঁত সময়ের প্রস্তুতি। তুমি যখন কাঁদছো, ভাবছো আল্লাহ চুপ আছেন, আসলে তিনি তোমাকে এমন জায়গায় পৌঁছে দিতে চান যেখানে তুমি পৌঁছাতে না, যদি তিনি তাড়াতাড়ি হ্যাঁ করে দিতেন। নবী ইউসুফ আলাইহিস সালামের কাহিনী মনে আছে? একজন নিষ্পাপ মানুষকে ভাইয়েরা ফেলে দিয়েছিল অন্ধকার কূপে। তিনি দাস হিসেবে বিক্রি হলেন, জেলে গেলেন, আর বহু বছর পর আল্লাহ তাকে রাজা বানিয়েছিলেন। তুমি কি ভেবেছ আল্লাহ চাইলে তো এক মুহূর্তেই তাকে রক্ষা করতে পারতেন? কিন্তু না, আল্লাহ দেরি করেছিলেন, কারণ সেই দেরিতেই ছিল ইউসুফ আলাইহিস সালামের রাজত্বের শিক্ষা, ধৈর্যের প্রশিক্ষণ আর এক মহাগল্পের পরিণতি। তুমি যখন দোয়া করছো আর মনে হচ্ছে কিছুই হচ্ছে না, হয়তো আল্লাহ বলছেন, হ্যাঁ কিন্তু এখনো না, কারণ তিনি জানেন কখন, কোথায়, কাকে কিভাবে দিতে হবে। তুমি আজ যদি পেয়ে যাও, তুমি হয়তো কৃতজ্ঞ থাকবে না, কিন্তু কাল যদি ঠিক সময় পাও, তুমি সেটা চিরকাল মনে রাখবে। আল্লাহর দেরি আসলে তার রহমতের অংশ। তুমি যে কষ্টে আছো,
সেটাই তোমাকে এমনভাবে গড়ে তুলছে যেভাবে তুমি নিজেও জানো না। আল্লাহ বলেন, মানুষ হয়তো কোনো কিছু অপছন্দ করে, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। সূরা আল বাকারা আয়াত 216। তুমি যে জিনিসের জন্য আজ কাঁদছ, হয়তো আগামীকাল সেই জিনিসটার জন্য তুমি কৃতজ্ঞ হবে। তুমি যে দোয়া আজ পূরণ না হওয়ার অভিযোগ করছো, হয়তো আল্লাহ তা ফিরিয়ে রেখেছেন তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহ কখনো ভুল করেন না। তুমি যদি তার উপর ভরসা রাখো, তাহলে প্রতিটা দেরি হবে তোমার কল্যাণে। তুমি শুধু তোমার সময় দেখছো, কিন্তু আল্লাহ দেখছেন পুরো সময়কে, তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে। তুমি ভাবছো এখন দেরি, কিন্তু আল্লাহ জানেন এখনই সময় নয়। তিনি যখন বলবেন হও, তখনই হবে। তাই কষ্টে থেকেও হাল ছেড়ো না। তুমি যে দোয়া করছো তা হারিয়ে যায় না। তুমি যে চোখের জল ফেলছো তা বৃথা যায় না। আল্লাহ দেখেন, শোনেন আর সবচেয়ে নিখুঁত সময়েই দেন। কখনো কি এমন হয়েছে তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু কাউকে বলতে পারোনি? মনে হয়েছে কেউ বুঝবে না তোমার অনুভূতি, কেউ বুঝবে না তোমার কান্নার অর্থটা। সবাই আছে তোমার চারপাশে, কিন্তু তবু এক অদ্ভুত একাকিত্ব তোমাকে ঘিরে রাখে। একটা নিঃশব্দ শূন্যতা, যেখানে শুধু তুমি আর তোমার ভারী নিঃশ্বাস। ভাই শোনো, যখন কেউ তোমাকে বোঝে না, তখন আল্লাহ তোমার পাশে থাকেন। মানুষ কখনো পুরোপুরি তোমার ভেতরটা বুঝতে পারবে না। তারা শুধু তোমার হাসি দেখে, তোমার চোখের কান্না দেখে না। তারা শুধু তোমার কথা শোনে, কিন্তু হৃদয়ের আওয়াজটা শোনে না। কিন্তু আল্লাহ, তিনি শোনেন তোমার নীরবতা। তুমি কিছু না বললেও তিনি জানেন কি বলতে চাও। তুমি শুধু চোখে জল ফেললেও তিনি বোঝেন সেটার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তায়েফে গেলেন। মানুষ তাকে উপহাস করল, পাথর ছুঁড়ে মারল, তার শরীর থেকে রক্ত ঝরছিল। কিন্তু তিনি তখনও বলেছিলেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছেই অভিযোগ করছি আমার দুর্বলতা, আমার অক্ষমতা এবং মানুষের অবজ্ঞার। এই ছিল একাকিত্বের মুহূর্ত, কিন্তু এও ছিল সেই মুহূর্ত যখন আল্লাহ তার সবচেয়ে কাছাকাছি ছিলেন। ভাই, তুমি একা নও। তোমার সেই নিঃসঙ্গ রাতগুলোতে যখন কেউ পাশে থাকে না, আল্লাহ তখনও তোমার সঙ্গে থাকেন। তুমি যখন বিছানায় শুয়ে কাঁদো, তোমার বালিশ ভিজে যায় চোখের জলে, সেই চোখের জল এক ফোঁটাও নষ্ট হয় না, কারণ সেই জল গিয়েই পড়ে আল্লাহর দরজায়। তুমি যে ব্যথা নোকাও, আল্লাহ সেটাকেও জানেন। এমনকি তুমি নিজেও বোঝো না তুমি কতটা শক্ত, কারণ আল্লাহ তোমাকে সহ্য শক্তি দিয়েছেন। তোমাকে যদি কেউ না বোঝে, তাতে কষ্ট পেও না ভাই, কারণ আল্লাহর বান্দাদের পরীক্ষাই এভাবে হয়। তিনি তোমাকে একা রাখেন না, বরং মানুষের থেকে দূরে নিয়ে যান, যাতে তুমি তার কাছে ফিরে আসো। তোমার একাকিত্ব, তোমার কান্না, এগুলোই হচ্ছে তোমার রুহের প্রশিক্ষণ। তোমার দোয়া, তোমার ধৈর্য, এগুলোই হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্কের বন্ধন। তুমি যদি মানুষের কাছ থেকে কষ্ট পাও, তাহলে সেটাকে আল্লাহর ডাক হিসেবে নাও, যে আমার দিকে ফিরে আসো, আমি বুঝবো তোমাকে। আল্লাহই একমাত্র যিনি সব কথা শোনেন, যিনি তোমার ভেতরের কান্না বোঝেন, আর যিনি কখনো তোমাকে একা ফেলেন না। তুমি হয়তো ভাবছো সব শেষ হয়ে গেছে, আর কিছুই বাকি নেই তোমার জীবনে। সব দিক বন্ধ, সব আশা শেষ, মানুষও পাশে নেই, আর আল্লাহও যেন চুপচাপ। কিন্তু ভাই শুনো, তুমি যতই কষ্টে থাকো না কেন, আল্লাহর রহমত তোমার কষ্টের চেয়ে অনেক বড়। তুমি যে আজ ব্যথা পাচ্ছ, এই ব্যথার প্রতিটা ফোঁটা আল্লাহ জানেন। তুমি যে নিঃশব্দে কাঁদছ, তোমার সেই কান্নার প্রতিধ্বনি পৌঁছে যায় আকাশের সিংহাসন পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চেয়েও বেশি দয়ালু। সহিহ বুখারী। তুমি একটু ভেবে দেখো তো, যখন মা সন্তানের কান্না শুনে ছুটে আসে, তখন দয়াময় আল্লাহ কি করে চুপ থাকবেন? তুমি আজ ব্যথায় আছো, তুমি হয়তো বলছো আমি আর পারছি না, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার সাথে আছি। সূরা তাহা আয়াত 46। যখন মানুষ তোমাকে ছেড়ে যায়, তখন আল্লাহ তোমার জন্য রাস্তা তৈরি করেন। যখন পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়ায়, তখন আল্লাহ বলেন ভয় পেও না, আমি আছি। তুমি যদি মনে করো তোমার দোয়া কেউ শুনছে না, তাহলে ভুল করছো ভাই, কারণ দোয়া কখনো হারিয়ে যায় না।
আল্লাহ শুধু সময় ঠিক করেন কবে তোমার জীবনে তা বাস্তব হবে। হয়তো তুমি এখন বুঝতে পারছো না তোমার চোখের জল কিভাবে দোয়ার বীজ হয়ে বপন হচ্ছে, কিন্তু যখন সময় আসবে তখন তুমি নিজেই অবাক হবে কিভাবে তোমার দোয়া একদিন ফুল হয়ে ফুটল। তুমি জানো, আল্লাহ কখনো এমন কোনো কষ্ট দেন না যেটা তুমি সহ্য করতে পারবে না। প্রতিটি পরীক্ষা তোমাকে নতুন করে তৈরি করে, প্রতিটি ব্যথা তোমার ঈমানকে শুদ্ধ করে, প্রতিটি অন্ধকার তোমাকে আলোর পথে টেনে নেয়। তুমি যতই একা বোধ করো না কেন, যতই ভেঙে পড়ো না কেন, তুমি শুধু একবার মনে রেখো, আল্লাহর রহমত তোমার কষ্টের চেয়েও বড়। আর সেই রহমত একদিন তোমার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। আজ তুমি যে কষ্টে আছো, এই কষ্টটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তুমি আজ যে কান্না লুকাও, সেই কান্নাই একদিন তোমাকে পরিণত করবে দৃঢ় এক মুমিনে। ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনোই ধৈর্যশীলদের পরিশ্রম নষ্ট হতে দেন না। তুমি জানো, মাটি না ভাঙলে বীজ জন্মায় না, রাত নামে না হলে ভোর আসে না। ঠিক তেমনি কষ্ট না পেলে মানুষও শক্ত হয় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটা প্রতিশ্রুতি। তুমি যদি ধৈর্য ধরে থাকো তাহলে তুমি একা নও, তোমার সঙ্গে আছেন সেই মহান আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তুমি এখন হয়তো ভাবছো, আমি এত কষ্ট করছি কিন্তু ফল কোথায়? আমি এত দোয়া করছি তবুও কেন কিছুই হচ্ছে না? ভাই, তুমি যে কষ্টে আছো, সেই কষ্টটা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে গড়ার জন্য। যখন আল্লাহ তোমাকে তৈরি করেন, তখন তিনি তোমার রুহে এমন শক্তি দেন যেটা তুমি কেবল কষ্টের মধ্যে দিয়ে অনুভব করতে পারো। রাসূলুল্লাহর জীবনটা একবার দেখো। তার কষ্ট, তার বেদনা, তার চোখের জল সবই তাকে বানিয়েছে মহান উদাহরণ। তাকে উপমান করা হয়েছে, তবুও তিনি ধৈর্য ধরেছেন। তাকে ক্ষুধার কষ্ট দেওয়া হয়েছে, তবুও তিনি হাসি মুখে থেকেছেন। তিনি কখনো বলেননি, আমি আর পারছি না, বরং তিনি বলেছেন, আমার রব আমার সঙ্গে আছেন। এটাই ধৈর্যের প্রকৃত শক্তি। এটাই সেই ঈমান যা কষ্টকে পরিণত করে আশীর্বাদে। তুমি এখন যে পরিস্থিতিতে আছো, এই সময়টাকেই একদিন তুমি আল্লাহর রহমত বলে চিনবে। কারণ এই কষ্টই তোমাকে শেখাচ্ছে তুমি আসলে কতটা শক্ত আর তোমার আল্লাহ কতটা নিকটে। ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনোই ধৈর্যশীলদের পরিশ্রম নষ্ট হতে দেন না। তুমি জানো, মাটি ভাঙে না হলে বীজ জন্মায় না, রাত নামে না হলে ভোর আসে না। ঠিক তেমনি কষ্ট না পেলে মানুষও শক্ত হয় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটা প্রতিশ্রুতি। তুমি যদি ধৈর্য ধরে থাকো তাহলে তুমি একা নও, তোমার সঙ্গে আছেন সেই মহান আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তুমি এখন হয়তো ভাবছো, আমি এত কষ্ট করছি কিন্তু ফল কোথায়? আমি এত দোয়া করছি তবুও কেন কিছুই হচ্ছে না? ভাই, তুমি যে কষ্টে আছো, সেই কষ্টটা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে গড়ার জন্য। যখন আল্লাহ তোমাকে তৈরি করেন, তখন তিনি তোমার রুহে এমন শক্তি দেন যেটা তুমি কেবল কষ্টের মধ্যে দিয়েই অনুভব করতে পারো। রাসূলুল্লাহর জীবনটা একবার দেখো। তার কষ্ট, তার বেদনা, তার চোখের জল সবই তাকে বানিয়েছে মহান উদাহরণ। তাকে উপমান করা হয়েছে, তবুও তিনি ধৈর্য ধরেছেন। তাকে ক্ষুধার কষ্ট দেওয়া হয়েছে, তবুও তিনি হাসি মুখে থেকেছেন। তিনি কখনো বলেননি, আমি আর পারছি না, বরং তিনি বলেছেন, আমার রব আমার সঙ্গে আছেন। এটাই ধৈর্যের প্রকৃত শক্তি। এটাই সেই ঈমান যা কষ্টকে পরিণত করে আশীর্বাদে। তুমি এখন যে পরিস্থিতিতে আছো, এই সময়টাকেই একদিন তুমি আল্লাহর রহমত বলে চিনবে। কারণ এই কষ্টই তোমাকে শেখাচ্ছে তুমি আসলে কতটা শক্ত আর তোমার আল্লাহ কতটা নিকটে। ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনোই ধৈর্যশীলদের পরিশ্রম নষ্ট হতে দেন না। সবাই বড় হতে চায়, কিন্তু খুব কম মানুষই জানে আল্লাহর কাছে বড় হতে হলে তোমাকে আগে ছোট হতে হয়। তুমি যত নম্র হবে, আল্লাহ তোমাকে তত উঁচু করবেন। তুমি যত বিনয়ী হবে, আল্লাহ তোমাকে তত সম্মানিত করবেন। আর তুমি যত নিজের অহংকার ভাঙবে, আল্লাহ তত তোমার নাম উঁচু করবেন মানুষের হৃদয়ে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাকে উঁচু মর্যাদায় পৌঁছে দেন। অর্থাৎ তুমি যদি নিজেকে অন্যদের চেয়ে ছোট ভাবো, আল্লাহ তোমাকে এমন স্থানে পৌঁছে দেবেন যেখানে মানুষ তাকিয়ে দেখবে, কিন্তু তুমি তখনও বলবে সবই আল্লাহর দয়া। বড় মানুষরা কখনো বড় হয় না বাহ্যিক দিক থেকে, তারা বড় হয় তাদের ভিতরের বিনয়ের জন্য। যাদের অন্তরে অহংকার থাকে না, সেই মানুষদের আল্লাহ নিজ হাতে উঁচু করে দেন। তুমি যদি ভাবো বড় হওয়ার পথ সহজ, তাহলে জানো আল্লাহর নিকট কেউ সহজ পথে বড় হয় না। প্রত্যেক বড় মানুষ একসময় ছিল অজানা, অন্ধকারে ছিল, কষ্টে ছিল, ভুল বোঝাবুঝির শিকার ছিল। কিন্তু ঠিক সেই কষ্টগুলোই তাকে গড়েছে, তাকে পরিণত করেছে এমন এক মানুষে যাকে আজ সবাই শ্রদ্ধা করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। অর্থাৎ বড় হওয়ার প্রতিটি ধাপের সঙ্গে থাকে পরীক্ষা। তুমি যত কষ্ট সহ্য করবে, আল্লাহ তত শক্তি দিবেন যাতে তুমি এগিয়ে যেতে পারো। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের সাথে যুদ্ধ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, নিজের অহংকার, রাগ, হিংসা আর গর্বকে হার মানানো। তুমি বাইরে শত শত্রু জিততে পারো, কিন্তু যদি নিজের নফসের কাছে হেরে যাও, তাহলে তুমি এখনো ছোট। একজন বড় মানুষ সেই যে একা থাকলেও আল্লাহর ভয় মনে রাখে, যে অন্যায় সুযোগ পেলেও নিজেকে থামিয়ে দেয়। সে জানে মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ থেকে কিছুই লুকানো যায় না। দুনিয়া অনেক সময় তোমাকে অবহেলা করবে, মানুষ তোমার নাম ভুলে যাবে, তোমার পরিশ্রমকে কেউ মূল্য দেবে না। কিন্তু জানো, আল্লাহ একদিন তোমাকে এমন সম্মান দেবেন যা কোনো পুরস্কার বা খ্যাতির চেয়েও বড়। হাদিসে আছে, যে মানুষ গোপনে আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ তাকে কিয়ামতের দিনে আরশের ছায়া দিবেন। এই এক বাক্যই যথেষ্ট বুঝতে বড় হওয়া মানে নাম প্রকাশ নয়, বরং নাম লুকিয়ে রেখে আল্লাহর কাছে প্রিয় হওয়া। তুমি যদি বড় হতে চাও, তাহলে একটাই জিনিস মনে রেখো, বড় হওয়া মানে মানুষকে পেছনে ফেলা নয়, বরং তাদেরকে পাশে নেওয়া। যে অন্যদের উঠতে সাহায্য করে, আল্লাহ তাকে তুলে নেন নিজের কাছে। আজ হয়তো তোমাকে কেউ চিনে না, কিন্তু তুমি যদি আল্লাহর পথে অটল থাকো, একদিন আসবে যেদিন মানুষ তোমার নাম জানবে আর বলবে, এই মানুষটা আল্লাহর প্রিয়। বড় হতে চাইলে তোমাকে নত হতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, আর নিজের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। সেই নমি মন, সেই ধৈর্য আর সেই লুকানো কান্নাই তোমাকে করবে প্রকৃত বড় মানুষ, আল্লাহর দৃষ্টিতে, ফেরেশতাদের দৃষ্টিতে, আর সেই জান্নাতের আলোয়। যখন তুমি বড় হতে চাও, আল্লাহ তোমাকে সরাসরি উঁচু করেন না, তিনি প্রথমে তোমাকে নিচুতে নামিয়ে দেন। তোমাকে এমন জায়গায় পাঠান যেখানে তোমার অহংকার ভাঙে, যেখানে তুমি কান্না করতে শেখো, যেখানে তুমি বুঝে ফেলো বড় হতে হলে আগে ছোট হতে জানতে হয়। কষ্টের স্কুল, আল্লাহর প্রশিক্ষণ কেন্দ্র। প্রত্যেক সফল মানুষের পেছনে আছে এমন এক গল্প যেখানে কষ্ট, ব্যর্থতা আর একাকিত্ব একসাথে হেঁটে চলে। তুমি ভাবো তুমি পিছিয়ে যাচ্ছ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি তৈরি হচ্ছ। তুমি ভাবো তুমি একা, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তুমি নিরাপদ। আল্লাহ বলেন, আমি মানুষকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি এবং জীবনের বিপর্যয় দিয়ে, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুখবর। সূরা আল বাকারা আয়াত 155। দেখো, আল্লাহ বড় হতে দিলে কষ্টও দেন, কারণ কষ্ট ছাড়া মানুষ নিজের আসল শক্তি খুঁজে পায় না। তোমার ধৈর্যই তোমার পরিচয়। মানুষ তোমার সফলতা দেখবে, কিন্তু খুব কম মানুষই জানবে তুমি কত রাত নির্ঘুম কেটেছ, কত দোয়া করেছ, কতবার হাল ছেড়ে আবার শুরু করেছ। এই ধৈর্যই তোমার ঈমানের প্রমাণ। এই ধৈর্যই তোমাকে অন্যদের চেয়ে আলাদা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর কোনো দান আল্লাহ কাউকে দেননি। সহিহ বুখারী। তুমি যখন থেমে যাও না,
যখন অভিযোগ না করে বরং সিজদায় কাঁদো, তখন আল্লাহ জান্নাতের পথে তোমার জন্য দরজা খুলে দেন। আল্লাহ তোমাকে গড়ছেন, তুমি ভাঙছ না। অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলেন তুমি শুধু দৃঢ় থাকো, আমি তোমার সঙ্গে আছি। তুমি যেটাকে পতন ভাবছ সেটা আসলে তোমার প্রস্তুতি, তুমি যেটাকে হারানো ভাবছ সেটা আসলে তোমার পরিশুদ্ধি, আর তুমি যেটাকে দেরি ভাবছ সেটা আসলে আল্লাহর নির্ধারিত সময়, যেদিন তুমি সবচেয়ে প্রস্তুত থাকবে। মানুষ নয়, আল্লাহর সন্তুষ্টি, এটাই আসল বড়ত্ব। তুমি বড় হতে চাও মানুষের চোখে? তাহলে জানো, মানুষের চোখ আজ যেভাবে তোমাকে দেখে আগামীকাল সেভাবে আর দেখবে না। কিন্তু যদি তুমি চাও আল্লাহর কাছে বড় হতে, তাহলে প্রতিদিন চেষ্টা করো তার সন্তুষ্টির জন্য। তুমি নামাজে মন দাও, তুমি অন্যায় সহ্য করো, তুমি দোয়া করো, হে আল্লাহ আমাকে তোমার প্রিয় বানিয়ে দাও। এই দোয়ার মানুষই সত্যিকার বড় হয়। তারা হয়তো দুনিয়ার চোখে ছোট, কিন্তু আখেরাতে ফেরেশতাদের মাঝে তাদের আসন উঁচু হয়। নিজের উন্নতি মানে অন্যদের প্রতি করুণা। যখন তুমি বড় হতে শুরু করবে, মনে রেখো অন্যদের ছোট করে নয়, বরং তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। বড় মানুষ সেই যে অন্যদের ভুল ক্ষমা করে, যে নিজের সফলতায় অহংকার না করে আল্লাহর শুকরিয়া আদায় করে, যে বুঝে আমার যা হয়েছে সেটা আমার যোগ্যতায় নয়, বরং আল্লাহর দয়া। তুমি এখন যেখানেই থাকো না কেন, অল্প, ক্লান্ত, হতাশ কিংবা একা, জেনে রাখো আল্লাহ তোমাকে তুচ্ছ করেননি। তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন বড় কিছুর জন্য। তুমি শুধু ধৈর্য ধরো আর নিজের ভেতর পরিবর্তন আনো, কারণ বড় হতে হলে তোমাকে প্রথমে নিজের ভেতরের ছোটত্ব জয় করতে হবে। জীবনে বড় হতে চাইলে সবচেয়ে আগে তোমাকে নিজেকে চিনতে হবে। মানুষের চোখে বড় নয়, বরং আল্লাহর চোখে বড় হওয়াটাই আসল। কারণ আল্লাহর কাছে বড় হওয়া মানে ধন সম্পদ, পদমর্যাদা বা খ্যাতি নয়, বরং তার কাছে বড় সেই মানুষ যে কৃতজ্ঞ থাকে, বিনয়ী থাকে এবং অন্যদের প্রতি দয়া দেখায়, এমনকি যখন সে নিজেই কষ্টে থাকে। অনেকে ভাবে বড় হওয়া মানে অন্যদের ভুল খোঁজা আর নিজে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, কিন্তু সত্যি হলো বড় মানুষ সেই যে নিজের ভুল চিনতে পারে। তুমি যদি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারো, তবে তোমার মনই তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সফল হয়েছে সে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। সূরা আশ-শামস আয়াত 9। নিজেকে প্রশ্ন করো, আমি কি আল্লাহর সন্তুষ্টির পথে আছি? আমি কি অন্যের কষ্ট বুঝি? আমি কি নিজের রাগ, অহংকার আর হিংসা দমন করতে পারছি? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেয় তুমি আসলে বড় হচ্ছ নাকি ভেতর থেকে ছোট হয়ে যাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন যিনি তার শত্রুদেরও ক্ষমা করে দিতেন। তার প্রতি যখন অপমান করা হতো, তার উত্তরে থাকত দোয়া। তিনি কখনো ব্যক্তিগত প্রতিশোধ নেননি, বরং মানুষকে পরিবর্তনের সুযোগ দিয়েছেন। বড় হতে চাইলে এই চরিত্র অর্জন করো। ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা করতে পারে সেই মানুষই যে আল্লাহর নিকট বড়, নিজের আবেগের দাস নয়। তুমি যতই চেষ্টা করো, বড় হওয়ার পথ কখনো সহজ হবে না। তোমার পরিকল্পনা ভেঙে যাবে, মানুষ তোমাকে বুঝবে না, দোয়া করতে করতে হয়তো ক্লান্ত হবে তুমি। কিন্তু এই মুহূর্তেই তোমাকে মনে রাখতে হবে, আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি ন্যায়ের সাথে দেন। তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি কান্না, প্রতিটি অবহেলা সহ্য করার মধ্যে পুরস্কার লুকানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দেন। তুমি শুধু অপেক্ষা করো, যেদিন আল্লাহ বলবেন এখন সময় হয়েছে, সেদিন তুমি বুঝবে তোমার প্রতিটি দেরি ছিল দয়ার জন্য। তুমি যখন আল্লাহর পথে চলবে, সবাই তোমার পাশে থাকবে না। অনেকে বলবে তুমি অত ভক্ত হয়ে গেছো, তুমি বদলে গেছো। হ্যাঁ, তুমি বদলে গেছো, কারণ তুমি এখন জানো আল্লাহর ভালোবাসা হারিয়ে দুনিয়া জেতা কোনো সাফল্য নয়। মনে রেখো, যে একাকিত্ব আল্লাহর জন্য হয় সেটা কখনো একাকিত্ব নয়, সেটা প্রশিক্ষণ। আল্লাহ তোমাকে একা রাখেন না,
তোমাকে প্রস্তুত করেন এমন এক জীবনের জন্য যেখানে তোমার নির্ভরতা শুধু তার উপর থাকবে। যখন তুমি বড় হতে থাকবে, মানুষ তোমাকে সম্মান করবে, তোমার নাম জানবে, তুমি প্রভাবশালী হয়ে উঠবে। কিন্তু সেখানেই শুরু আসল পরীক্ষা। তুমি কি সেই সম্মান পেয়েও আরও বিনয়ী হতে পারছো? তুমি কি অন্যদের ভুলে হাসছো নাকি তাদের জন্য দোয়া করছো? বড় মানুষ কখনো অন্যকে হেয় করে না, বরং সে জানে, আমি যদি এখন গর্ব করি তাহলে হয়তো আল্লাহ আমার কাছ থেকে সেই নেমত কেড়ে নেবেন। বড় হওয়া মানে শুধু দুনিয়ায় পরিচিতি পাওয়া নয়, আসল বড় হওয়া হলো যখন আল্লাহ বলেন, আমি তোমার সঙ্গে আছি। তুমি যদি মানুষদের কাছে ছোট থেকেও আল্লাহর কাছে প্রিয় হও, তাহলে তুমি সবচেয়ে বড়। তাই চিন্তা করো না কে তোমাকে চিনল কে না চিনল, শুধু এতটাই চিন্তা করো আল্লাহ তোমাকে চেনেন কিনা, তুমি তার কাছে কেমন মানুষ, এটাই তোমার আসল পরিচয়। বড় হতে চাইলে শুরুতে দরকার নিজের অহংকার ভাঙা। যেই মানুষ নিজের অহংকারের বোঝা কাঁধে বহন করে, সে কখনো আল্লাহর কাছে বড় হতে পারে না। আল্লাহ বলেন, যে বিনয়ী হয় আমি তাকে উঁচু মর্যাদায় তুলে দিই। সহি হাদিস। তোমার পরিচয় বড় হতে চাইলে প্রথমে নিজেকে ছোট করা শেখো। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তুমি যখন ভেবো আমি ছাড়া কেউ ভালো করতে পারবে না, তুমি তখন আল্লাহর নিকট ছোট। বড় মানুষ সেই যে নিজের ক্ষমতা আল্লাহর কাছে রাখে, নিজের শক্তিকে অল্প মূল্যায়ন করে আর সমস্ত কৃতিত্ব আল্লাহর উদ্দেশ্যে দেয়। একবার ভেবে দেখো, তুমি কি কখনো কাউকে প্রশংসা করতে গিয়ে দ্বিধাবোধ করো, অথবা নিজের সফলতাকে আল্লাহর বরকতের হিসাবে স্বীকার করো না? যদি হ্যাঁ, তাহলে তোমার অহংকার এখনো বাকি। যেই মানুষ নম্র হয় সে আল্লাহর নিকট উঁচু হয়। যেই মানুষ বিনয়ী হয় সে মানুষের কাছে ছোট হলেও আল্লাহর কাছে মহান হয়। রাসূলুল্লাহ বলেছিলেন, নম্র মানুষ আল্লাহর নিকট উঁচু হয়। সহি মুসলিম। তোমার দুনিয়ার ছোট অবদানও যদি আল্লাহর উদ্দেশ্যে করো, সেই ছোট কাজও বিশাল হয়ে যায়। তুমি যদি ধীরে ধীরে অহংকার ছাড়ো, দৃঢ়ভাবে ধৈর্য ধরো, নম্রতা নিয়ে চলো, আল্লাহ তোমাকে এমন জায়গায় তুলবেন যেখানে কেউ তোমাকে নামাতে পারবে না। আল্লাহ তোমাকে পরীক্ষা দেন কারণ তিনি দেখেন তুমি কিভাবে ধৈর্য ধরো। যখন তুমি চাপ, কষ্ট এবং অবজ্ঞার মুখোমুখি হও, মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। এটাই তোমার বড় হওয়ার প্রমাণ। একটি ছোট উদাহরণ, একজন মানুষ যখন তার অহংকার ভাঙে, তার পূর্বের হিংসা, রাগ আর অহংকার চলে যায়, তার বদলে আসে আল্লাহর প্রশান্তি। এটি হলো আধ্যাত্মিক বড় হওয়ার মুহূর্ত। তুমি যদি দুনিয়ার সম্মানকে লক্ষ্য করো, তাহলে তুমি ছোট থাকো, কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টি চাইতে থাকো, তাহলে তুমি প্রকৃত বড়। বড় মানুষ সেই যে অন্যকে সাহায্য করে, যে নিজের ক্ষতি হলেও সৎ থাকে, যে তার প্রতিটি কাজ আল্লাহর উদ্দেশ্যে করে। এটি হলো সেই রহস্য যা মানুষ বুঝতে পারে না, কিন্তু আল্লাহর কাছে এটি সবচেয়ে উঁচু মর্যাদা। তুমি এখনই যদি নিজেকে ছোট করতে শেখো, অহংকার ভেঙে নম্রতা গ্রহণ করো, দুর্দিনে ধৈর্য ধরো, দোষী মানুষকে ক্ষমা করতে শেখো, আর সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দাও, তাহলে তুমি দেখবে দুনিয়ার চোখে ছোট হলেও আল্লাহর কাছে তুমি প্রকৃত বড় হয়ে গেছো। বড় হতে চাইলে শুধু চেষ্টা করলেই হবে না। চেষ্টা প্লাস ধৈর্য প্লাস নম্রতা, এগুলো একসাথে না থাকলে তোমার পথ অপূর্ণ থাকবে। আজকে আমরা দেখব কিভাবে ধৈর্য এবং নম্রতা সত্যিকারের বড় মানুষ গড়ে তোলে। বড় মানুষরা কখনো নিজের ভুলকে হেসে উপেক্ষা করে না, তারা তা থেকে শিক্ষা নেয়। একটি ছোট ভুলও তাদের আস্থা বা উদ্দেশ্যকে ভেঙে দিতে পারে না। আল্লাহ বলেন, সফল হয়েছে যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। সূরা আশ-শামস আয়াত 9। যদি তুমি নিজের ব্যর্থতা মানতে পারো আর তা থেকে আল্লাহর কাছে ফিরতে পারো, তাহলে তুমি সত্যিকারের বড় হতে শুরু করেছ। বড় মানুষ শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যেও চিন্তা করে। যেই মানুষ তার সাফল্যকে ভাগ করে, যে অন্যের কষ্ট বুঝতে পারে, যে অন্যের ভুল ক্ষমা করতে জানে, সেই মানুষ আল্লাহর কাছে সত্যিকারের উঁচু।
রাসূলুল্লাহ বলেছিলেন, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার হৃদয় প্রশান্ত করেন। সহিহ মুসলিম। তুমি যদি অন্যকে ক্ষমা করতে শিখো, তাহলে আল্লাহ তোমার জন্য এক অদৃশ্য মর্যাদা তৈরি করবেন, যা কেউ দেখবে না, কিন্তু ফেরেশতারা জানবে। কিছু মানুষ ভাবতে পারে বড় হওয়া মানে শুধু আল্লাহর দোয়া করা, কিন্তু বড় হওয়া মানে ধৈর্য ধরে চলা, কষ্ট, ব্যর্থতা আর অবহেলার মুখোমুখি হওয়া। যখন তুমি সেই পরীক্ষায় জয়ী হও, আল্লাহ তোমার নাম জানবেন এমন জায়গায় যেখানে মানুষ কখনো পৌঁছাতে পারে না। ধৈর্য শুধু সময় কাটানো নয়, এটি হলো তোমার মন ও আত্মার প্রশিক্ষণ। যেই মানুষ নম্র, সে আল্লাহর চোখে বড়। যেই মানুষ বিনয়ী, সে মানুষের কাছে পরিচিত হয়। যেই মানুষ অহংকার ভাঙে, সে নিজের মধ্যে শান্তি পায়। বড় মানুষরা কখনো মানুষের চোখে খ্যাতি খোঁজে না, তারা আল্লাহর চোখে প্রশান্তি খোঁজে। এটাই প্রকৃত বড় হবার সংজ্ঞা। তুমি যদি নিজের অহংকার ভাঙতে পারো, ধৈর্য ধরে চলতে পারো, অন্যের ভুল ক্ষমা করতে পারো, নম্রতার বিনয়ের সঙ্গে জীবন কাটাতে পারো, তাহলে তুমি ছোট থেকে বড় হয়ে যাবে। তুমি হয়তো দুনিয়ার চোখে অল্প পরিচিত, কিন্তু আল্লাহর চোখে তুমি সর্বশ্রেষ্ঠ। আজকে মনে রেখো, বড় হওয়া মানে নাম নয়, সম্মান নয়, বড় হওয়া মানে আল্লাহর কাছে প্রিয় হওয়া। বড় হতে চাইলে শুধু চেষ্টা করলেই হবে না, ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ সব কিছুর প্রতিদান ধৈর্যশীলদের জন্য রেখেছেন। তুমি যদি এখন কষ্টে ভোগো, অপরাধী মানুষের মুখোমুখি হও বা ব্যর্থতা মানতে শেখো, মনে রেখো প্রতিটি ধাপ আল্লাহর কাছ থেকে একটি পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধৈর্য ও দোয়া সর্বশ্রেষ্ঠ অস্ত্র। সহিহ বুখারী। যে ব্যক্তি ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। যে দোয়া করে, আল্লাহ তার দোয়ার উত্তর দেন। ধৈর্য মানে হাল ছাড়ার নাম নয়। ধৈর্য মানে কষ্ট সহ্য করা, বিশ্বাস রাখা এবং আল্লাহর পরিকল্পনায় সম্পূর্ণ আত্মসমর্পণ। আমরা প্রায়ই ভাবি আমাদের কষ্টের শেষে কি কিছু থাকবে। তুমি জানো কি, আল্লাহ কখনো ত্যাগকে অপ্রশংসিত রাখেন না। তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি চোখের জল, প্রতিটি হাল ছেড়ে না দেওয়া মুহূর্ত, সবই আল্লাহর কাছে একটি অমূল্য ধন। সূরা আল ইমরান বলে, ধৈর্যশীল ও আল্লাহর প্রতি ভরসা রাখার ফলশ্রুতিতে রয়েছে শান্তি ও পুরস্কার। তুমি যখন অপেক্ষা করছো, আল্লাহ তোমার জন্য প্রস্তুত করছেন এমন কিছু যা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি যখন ব্যর্থ, মনে করো এই ব্যর্থতা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসছে। এটি তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে, এটি তোমার মনকে দৃঢ় করছে। বড় মানুষরা ব্যর্থতাকে ভয় হিসেবে দেখে না, তারা সেটাকে শিক্ষা ও শক্তি হিসেবে গ্রহণ করে, কারণ তারা জানে আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের জন্য। দুনিয়ার প্রশংসা আস্থার জন্ম দেয় না। বড় হওয়া মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তুমি যদি আল্লাহর জন্য নম্র, ধৈর্যশীল ও ক্ষমাশীল হও, তাহলে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দেবেন যা দুনিয়া দেখাতে পারবে না, কিন্তু আখিরাতের স্বর্গদূতরা জানবে। বড় হতে চাইলে মনে রেখো, ধৈর্য প্লাস দোয়া প্লাস নম্রতা সমান আল্লাহর কাছে সত্যিকার বড়। তুমি যদি এই সূত্র মানো, তাহলে তোমার জীবন ধীরে ধীরে আল্লাহর দয়ার আলোয় আলোকিত হবে। তুমি হয়তো আজ ছোট কষ্টে ভুগছো, কিন্তু আগামীকাল তুমি আল্লাহর দৃষ্টিতে মহান হয়ে উঠবে। বড় হওয়া মানে শুধু দুনিয়ার পরিচয় বা খ্যাতি নয়। বড় হওয়া মানে আল্লাহর দৃষ্টিতে প্রিয় হওয়া, নিজেকে পরিশুদ্ধ করা, ধৈর্য ধরা, নম্রতা রাখা এবং অন্যের জন্য দয়া করা। তোমার যাত্রা আজ শুরু হলো, কিন্তু পথ কখনো সহজ হবে না। অতএব মনে রেখো, আল্লাহ তোমার সঙ্গে আছেন। যে মানুষ ধৈর্য ধরে, যে নম্র থাকে, যে নিজের অহংকার ভাঙতে শেখে, তিনি আল্লাহর কাছে বড়। ধৈর্য শুধু সময় পার করার নাম নয়, এটি হলো আত্মার প্রশিক্ষণ, এটি হলো আল্লাহর দয়ার পথে চলা। বড় মানুষ অন্যকে ছোট করে না, বরং ক্ষমা করে, দয়া করে এবং নিজের ভুল থেকে শেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যকে ক্ষমা করে, আল্লাহ তার হৃদয় প্রশান্ত করেন। সহিহ মুসলিম। তুমি যদি এই পথে চলো, তাহলে আল্লাহ তোমাকে এমন জায়গায় তুলবেন যেখানে কেউ তোমাকে নামাতে পারবে না। তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি দোয়া, প্রতিটি ছোট চেষ্টা সবই আল্লাহর কাছে অমূল্য।
তুমি হয়তো দুনিয়ার চোখে ছোট, কিন্তু আল্লাহর কাছে তুমি মহান। তুমি যদি আল্লাহর জন্য লড়ো, তাহলে সর্বশেষে তুমি বিজয়ী হবে। এটাই প্রকৃত বড় হওয়া। বড় হওয়া সহজ নয়, কিন্তু সম্ভব। ধৈর্য, নম্রতা, ক্ষমা, দোয়া, এই 4টি গুণকে চর্চা করো। নিজেকে পরিশুদ্ধ করো, আল্লাহর দিকে তাকাও। তোমার প্রতিটি পদক্ষেপ আল্লাহর দৃষ্টি আকর্ষণ করবে। যেখানে তুমি দুনিয়ার চোখে ছোট, সেখানে আল্লাহর কাছে তুমি বড়। আজ থেকে প্রতিদিন নিজেকে স্মরণ করো, আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আমি নিজের অহংকার ভাঙতে চাই, আমি ধৈর্যশীল ও নম্র হতে চাই। এটাই তোমার প্রকৃত বড় হওয়ার পথ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদের অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাদের সহায় হোক। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দোয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন আরও মানুষ আল্লাহর পথে অনুপ্রাণিত হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। স্বাগতম আপনাকে সিরাত আত তাকওয়ার এই হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশনাল ভিডিওতে। আজকের বিষয়, জীবনে বড় হতে চাইলে কথাগুলো একবার শুনুন। প্রত্যেক মানুষই চায় জীবনে কিছু হোক, চায় নিজের অবস্থান থেকে বড় কিছুর দিকে যেতে, কিন্তু সবাই পারে না। কারণ বড় হওয়া মানে শুধু সফলতা পাওয়া নয়, বরং বড় হওয়া মানে ধৈর্য শেখা, চেষ্টা চালিয়ে যাওয়া আর আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ ভরসা রাখা। একবার ভেবে দেখো, মহান আল্লাহ তার নবীদেরও কখনো সহজ রাস্তা দেননি। নবী ইউসুফ আলাইহিসসালাম, যাকে আল্লাহ রাজা বানিয়েছিলেন, তার যাত্রা শুরু হয়েছিল এক কূপের অন্ধকার থেকে। নবী মুসা আলাইহিসসালাম, যাকে আল্লাহ বানিয়েছিলেন মুক্তিদাতা, তাকে বড় হতে হয়েছিল ফেরাউনের রাজপ্রাসাদের ভেতরেও অজানা আতঙ্ক নিয়ে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের প্রথম অধ্যায়টাই ছিল কষ্ট, অপমান আর নীরব প্রতিরোধে ভরা। তবুও তারা থেমে যাননি, কারণ তারা জানতেন আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো ভুল করেন না। তুমি হয়তো আজ জীবনে অনেক নিচে আছো, তোমার চেষ্টা কেউ দেখছে না, তোমার পরিশ্রমের কোনো ফল পাচ্ছ না, তোমার চারপাশের মানুষ হয়তো তোমাকে অবহেলা করছে। কিন্তু ভাই, তুমি যদি এখনই হাল ছেড়ে দাও, তাহলে তুমি আসলে নিজের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা দেখতে পাবে না। কেন জানো? কারণ আল্লাহ সবসময় প্রস্তুত করেন, তারপর উন্নতি দেন। তুমি যখন নিচে পড়ো, তখন আল্লাহ তোমার অহংকার ভেঙে দেন। তুমি যখন একা থাকো, তখন আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা নেন। আর তুমি যখন হারিয়ে যাও, তখন আল্লাহ তোমাকে খুঁজে পেতে শেখান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা আল ইনশিরা আয়াত 5-6। দেখো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে, বলেছেন সঙ্গে আছে স্বস্তি। মানে তুমি যত কষ্টের ভেতরেই থাকো না কেন, সেই কষ্টের মধ্যেই তোমার মুক্তির দরজা লুকানো আছে। তুমি যদি বড় হতে চাও, প্রথমে তোমার ছোট অবস্থাটাকে ভালোবাসো। এটাই তোমার ট্রেনিং গ্রাউন্ড, যেখানে আল্লাহ তোমাকে তৈরি করছেন বড় কিছু দেওয়ার জন্য। যে মানুষ ছোট কাজকে অবহেলা করে, সে কখনো বড় দায়িত্ব পায় না। যে মানুষ আজ পরিশ্রম করতে রাজি নয়, সে কালকে ফলও পাবে না। তুমি যদি এখন একা থেকেও আল্লাহর উপর ভরসা রাখো, তুমি যদি প্রতিদিন চেষ্টা করো নিজের উন্নতির জন্য, তাহলে আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য দরজা খুলে দেবেন, ঠিক তখনই যখন তুমি ভাববে সব শেষ হয়ে গেছে। কারণ আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা রাখে, আমি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। তাই জীবনে বড় হতে চাইলে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো। তোমার সময় আসবেই, তোমার গল্পও বদলাবে ইনশাআল্লাহ। কখনো কি তোমার মনে হয়েছে তুমি যতই চেষ্টা করো, কিছুই ঠিকমতো হচ্ছে না? যেন আল্লাহর তোমার দোয়া শুনছেন না, যেন জীবনটা থেমে গেছে এক জায়গায়? ভাই, একবার মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল করেন না। তুমি যে এখন দেরি বলে ভাবছো, সেটাই আসলে আল্লাহর নিখুঁত সময়ের প্রস্তুতি। তুমি যখন কাঁদছো, ভাবছো আল্লাহ চুপ আছেন,
আসলে তিনি তোমাকে এমন জায়গায় পৌঁছে দিতে চান যেখানে তুমি পৌঁছাতে না যদি তিনি তাড়াতাড়ি হ্যাঁ করে দিতেন। নবী ইউসুফ আলাইহিস সালামের কাহিনী মনে আছে? একজন নিষ্পাপ মানুষকে ভাইয়েরা ফেলে দিয়েছিল অন্ধকার কূপে। তিনি দাস হিসেবে বিক্রি হলেন, জেলে গেলেন, আর বহু বছর পর আল্লাহ তাকে রাজা বানিয়েছিলেন। তুমি কি ভেবেছ আল্লাহ চাইলে তো এক মুহূর্তেই তাকে রক্ষা করতে পারতেন? কিন্তু না, আল্লাহ দেরি করেছিলেন, কারণ সেই দেরিতেই ছিল ইউসুফ আলাইহিস সালামের রাজত্বের শিক্ষা, ধৈর্যের প্রশিক্ষণ আর এক মহাগল্পের পরিণতি। তুমি যখন দোয়া করছো আর মনে হচ্ছে কিছুই হচ্ছে না, হয়তো আল্লাহ বলছেন হ্যাঁ, কিন্তু এখনো না, কারণ তিনি জানেন কখন, কোথায়, কাকে কিভাবে দিতে হবে। তুমি আজ যদি পেয়ে যাও, তুমি হয়তো কৃতজ্ঞ থাকবে না, কিন্তু কাল যদি ঠিক সময় পাও, তুমি সেটা চিরকাল মনে রাখবে। আল্লাহর দেরি আসলে তার রহমতের অংশ। তুমি যে কষ্টে আছো সেটাই তোমাকে এমনভাবে গড়ে তুলছে যেভাবে তুমি নিজেও জানো না। আল্লাহ বলেন, মানুষ হয়তো কোনো কিছু অপছন্দ করে, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। সূরা আল বাকারা আয়াত 216। তুমি যে জিনিসের জন্য আজ কাঁদছো, হয়তো আগামীকাল সেই জিনিসটার জন্য তুমি কৃতজ্ঞ হবে। তুমি যে দোয়া আজ পূরণ না হওয়ার অভিযোগ করছো, হয়তো আল্লাহ তা ফিরিয়ে রেখেছেন তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহ কখনো ভুল করেন না। তুমি যদি তার উপর ভরসা রাখো, তাহলে প্রতিটা দেরি হবে তোমার কল্যাণে। তুমি শুধু তোমার সময় দেখছো, কিন্তু আল্লাহ দেখছেন পুরো সময়কে, তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে। তুমি ভাবছো এখন দেরি, কিন্তু আল্লাহ জানেন এখনই সময় নয়। তিনি যখন বলবেন হও, তখনই হবে। তাই কষ্টে থেকেও হাল ছেড়ো না। তুমি যে দোয়া করছো তা হারিয়ে যায় না। তুমি যে চোখের জল ফেলছো তা বৃথা যায় না। আল্লাহ দেখেন, শোনেন আর সবচেয়ে নিখুঁত সময়েই দেন। কখনো কি এমন হয়েছে তুমি খুব কষ্ট পেয়েছো কিন্তু কাউকে বলতে পারোনি? মনে হয়েছে কেউ বুঝবে না তোমার অনুভূতি, কেউ বুঝবে না তোমার কান্নার অর্থটা। সবাই আছে তোমার চারপাশে, কিন্তু তবু এক অদ্ভুত একাকিত্ব তোমাকে ঘিরে রাখে। একটা নিঃশব্দ শূন্যতা, যেখানে শুধু তুমি আর তোমার ভারী নিঃশ্বাস। ভাই শোনো, যখন কেউ তোমাকে বোঝে না, তখন আল্লাহ তোমার পাশে থাকেন। মানুষ কখনো পুরোপুরি তোমার ভেতরটা বুঝতে পারবে না। তারা শুধু তোমার হাসি দেখে, তোমার চোখের কান্না দেখে না। তারা শুধু তোমার কথা শোনে, কিন্তু হৃদয়ের আওয়াজটা শোনে না। কিন্তু আল্লাহ, তিনি শোনেন তোমার নীরবতা। তুমি কিছু না বললেও তিনি জানেন কি বলতে চাও। তুমি শুধু চোখে জল ফেললেও তিনি বোঝেন সেটার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তায়েফে গেলেন। মানুষ তাকে উপহাস করল, পাথর ছুঁড়ে মারল, তার শরীর থেকে রক্ত ঝরছিল। কিন্তু তিনি তখনও বলেছিলেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছেই অভিযোগ করছি আমার দুর্বলতা, আমার অক্ষমতা এবং মানুষের অবজ্ঞার। এই ছিল একাকিত্বের মুহূর্ত, কিন্তু এও ছিল সেই মুহূর্ত যখন আল্লাহ তার সবচেয়ে কাছাকাছি ছিলেন। ভাই, তুমি একা নও। তোমার সেই নিঃসঙ্গ রাতগুলোতে যখন কেউ পাশে থাকে না, আল্লাহ তখনও তোমার সঙ্গে থাকেন। তুমি যখন বিছানায় শুয়ে কাঁদো, তোমার বালিশ ভিজে যায় চোখের জলে। সেই চোখের জল এক ফোঁটাও নষ্ট হয় না, কারণ সেই জল গিয়েই পড়ে আল্লাহর দরজায়। তুমি যে ব্যথা নোকাও, আল্লাহ সেটাকেও জানেন। এমনকি তুমি নিজেও বোঝো না তুমি কতটা শক্ত, কারণ আল্লাহ তোমাকে সহ্য শক্তি দিয়েছেন। তোমাকে যদি কেউ না বোঝে, তাতে কষ্ট পেও না ভাই, কারণ আল্লাহর বান্দাদের পরীক্ষাই এভাবে হয়। তিনি তোমাকে একা রাখেন না, বরং মানুষের থেকে দূরে নিয়ে যান, যাতে তুমি তার কাছে ফিরে আসো। তোমার একাকিত্ব, তোমার কান্না, এগুলোই হচ্ছে তোমার রুহের প্রশিক্ষণ। তোমার দোয়া, তোমার ধৈর্য, এগুলোই হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্কের বন্ধন। তুমি যদি মানুষের কাছ থেকে কষ্ট পাও, তাহলে সেটাকে আল্লাহর ডাক হিসেবে নাও, যে আমার দিকে ফিরে আসো, আমি বুঝবো তোমাকে। আল্লাহই একমাত্র যিনি সব কথা শোনেন, যিনি তোমার ভেতরের কান্না বোঝেন, আর যিনি কখনো তোমাকে একা ফেলেন না। তুমি হয়তো ভাবছো সব শেষ হয়ে গেছে, আর কিছুই বাকি নেই তোমার জীবনে, সব দিক বন্ধ, সব আশা শেষ।
মানুষও পাশে নেই, আর আল্লাহও যেন চুপচাপ। কিন্তু ভাই শুনো, তুমি যতই কষ্টে থাকো না কেন, আল্লাহর রহমত তোমার কষ্টের চেয়ে অনেক বড়। তুমি যে আজ ব্যথা পাচ্ছ, এই ব্যথার প্রতিটা ফোঁটা আল্লাহ জানেন। তুমি যে নিঃশব্দে কাঁদছ, তোমার সেই কান্নার প্রতিধ্বনি পৌঁছে যায় আকাশের সিংহাসন পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চেয়েও বেশি দয়ালু। সহিহ বুখারী। তুমি একটু ভেবে দেখো তো, যখন মা সন্তানের কান্না শুনে ছুটে আসে, তখন দয়াময় আল্লাহ কি করে চুপ থাকবেন? তুমি আজ ব্যথায় আছো, তুমি হয়তো বলছো আমি আর পারছি না, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার সাথে আছি। সূরা তাহা আয়াত 46। যখন মানুষ তোমাকে ছেড়ে যায়, তখন আল্লাহ তোমার জন্য রাস্তা তৈরি করেন। যখন পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়ায়, তখন আল্লাহ বলেন ভয় পেও না, আমি আছি। তুমি যদি মনে করো তোমার দোয়া কেউ শুনছে না, তাহলে ভুল করছো ভাই, কারণ দোয়া কখনো হারিয়ে যায় না। আল্লাহ শুধু সময় ঠিক করেন কবে তোমার জীবনে তা বাস্তব হবে। হয়তো তুমি এখন বুঝতে পারছো না তোমার চোখের জল কিভাবে দোয়ার বীজ হয়ে বপন হচ্ছে, কিন্তু যখন সময় আসবে তখন তুমি নিজেই অবাক হবে কিভাবে তোমার দোয়া একদিন ফুল হয়ে ফুটল। তুমি জানো, আল্লাহ কখনো এমন কোনো কষ্ট দেন না যেটা তুমি সহ্য করতে পারবে না। প্রতিটি পরীক্ষা তোমাকে নতুন করে তৈরি করে, প্রতিটি ব্যথা তোমার ঈমানকে শুদ্ধ করে, প্রতিটি অন্ধকার তোমাকে আলোর পথে টেনে নেয়। তুমি যতই একা বোধ করো না কেন, যতই ভেঙে পড়ো না কেন, তুমি শুধু একবার মনে রেখো, আল্লাহর রহমত তোমার কষ্টের চেয়েও বড়। আর সেই রহমত একদিন তোমার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। আজ তুমি যে কষ্টে আছো, এই কষ্টটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তুমি আজ যে কান্না লুকাও, সেই কান্নাই একদিন তোমাকে পরিণত করবে দৃঢ় এক মুমিনে। ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনোই ধৈর্যশীলদের পরিশ্রম নষ্ট হতে দেন না। তুমি জানো, মাটি না ভাঙলে বীজ জন্মায় না, রাত নামে না হলে ভোর আসে না। ঠিক তেমনি কষ্ট না পেলে মানুষও শক্ত হয় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটা প্রতিশ্রুতি। তুমি যদি ধৈর্য ধরে থাকো, তাহলে তুমি একা নও, তোমার সঙ্গে আছেন সেই মহান আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তুমি এখন হয়তো ভাবছো, আমি এত কষ্ট করছি কিন্তু ফল কোথায়? আমি এত দোয়া করছি তবুও কেন কিছুই হচ্ছে না? ভাই, তুমি যে কষ্টে আছো, সেই কষ্টটা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে গড়ার জন্য। যখন আল্লাহ তোমাকে তৈরি করেন, তখন তিনি তোমার রুহে এমন শক্তি দেন যেটা তুমি কেবল কষ্টের মধ্যে দিয়ে অনুভব করতে পারো। রাসূলুল্লাহর জীবনটা একবার দেখো। তার কষ্ট, তার বেদনা, তার চোখের জল সবই তাকে বানিয়েছে মহান উদাহরণ। তাকে উপমান করা হয়েছে, তবুও তিনি ধৈর্য ধরেছেন। তাকে ক্ষুধার কষ্ট দেওয়া হয়েছে, তবুও তিনি হাসি মুখে থেকেছেন। তিনি কখনো বলেননি আমি আর পারছি না, বরং তিনি বলেছেন আমার রব আমার সঙ্গে আছেন। এটাই ধৈর্যের প্রকৃত শক্তি, এটাই সেই ঈমান যা কষ্টকে পরিণত করে আশীর্বাদে। তুমি এখন যে পরিস্থিতিতে আছো, এই সময়টাকেই একদিন তুমি আল্লাহর রহমত বলে চিনবে, কারণ এই কষ্টই তোমাকে শেখাচ্ছে তুমি আসলে কতটা শক্ত আর তোমার আল্লাহ কতটা নিকটে। ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনোই ধৈর্যশীলদের পরিশ্রম নষ্ট হতে দেন না। তুমি জানো, মাটি ভাঙে না হলে বীজ জন্মায় না, রাত নামে না হলে ভোর আসে না। ঠিক তেমনি কষ্ট না পেলে মানুষও শক্ত হয় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটা প্রতিশ্রুতি। তুমি যদি ধৈর্য ধরে থাকো, তাহলে তুমি একা নও, তোমার সঙ্গে আছেন সেই মহান আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তুমি এখন হয়তো ভাবছো, আমি এত কষ্ট করছি কিন্তু ফল কোথায়? আমি এত দোয়া করছি তবুও কেন কিছুই হচ্ছে না? ভাই, তুমি যে কষ্টে আছো, সেই কষ্টটা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে গড়ার জন্য। যখন আল্লাহ তোমাকে তৈরি করেন, তখন তিনি তোমার রুহে এমন শক্তি দেন যেটা তুমি কেবল কষ্টের মধ্যে দিয়েই অনুভব করতে পারো। রাসূলুল্লাহর জীবনটা একবার দেখো।
তার কষ্ট, তার বেদনা, তার চোখের জল সবই তাকে বানিয়েছে মহান উদাহরণ। তাকে অপমান করা হয়েছে, তবুও তিনি ধৈর্য ধরেছেন। তাকে ক্ষুধার কষ্ট দেওয়া হয়েছে, তবুও তিনি হাসি মুখে থেকেছেন। তিনি কখনো বলেননি আমি আর পারছি না, বরং তিনি বলেছেন আমার রব আমার সঙ্গে আছেন। এটাই ধৈর্যের প্রকৃত শক্তি, এটাই সেই ঈমান যা কষ্টকে পরিণত করে আশীর্বাদে। তুমি এখন যে পরিস্থিতিতে আছো, এই সময়টাকেই একদিন তুমি আল্লাহর রহমত বলে চিনবে। কারণ এই কষ্টই তোমাকে শেখাচ্ছে তুমি আসলে কতটা শক্ত আর তোমার আল্লাহ কতটা নিকটে। ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনোই ধৈর্যশীলদের পরিশ্রম নষ্ট হতে দেন না। সবাই বড় হতে চায়, কিন্তু খুব কম মানুষই জানে আল্লাহর কাছে বড় হতে হলে তোমাকে আগে ছোট হতে হয়। তুমি যত নম্র হবে আল্লাহ তোমাকে তত উঁচু করবেন। তুমি যত বিনয়ী হবে আল্লাহ তোমাকে তত সম্মানিত করবেন। আর তুমি যত নিজের অহংকার ভাঙবে আল্লাহ তত তোমার নাম উঁচু করবেন মানুষের হৃদয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে উঁচু মর্যাদায় পৌঁছে দেন। অর্থাৎ তুমি যদি নিজেকে অন্যদের চেয়ে ছোট ভাবো, আল্লাহ তোমাকে এমন স্থানে পৌঁছে দেবেন যেখানে মানুষ তাকিয়ে দেখবে, কিন্তু তুমি তখনও বলবে সবই আল্লাহর দয়া। বড় মানুষরা কখনো বড় হয় না বাহ্যিক দিক থেকে, তারা বড় হয় তাদের ভিতরের বিনয়ের জন্য। যাদের অন্তরে অহংকার থাকে না সেই মানুষদের আল্লাহ নিজ হাতে উঁচু করে দেন। তুমি যদি ভাবো বড় হওয়ার পথ সহজ, তাহলে জানো আল্লাহর নিকট কেউ সহজ পথে বড় হয় না। প্রত্যেক বড় মানুষ একসময় ছিল অজানা, অন্ধকারে ছিল, কষ্টে ছিল, ভুল বোঝাবুঝির শিকার ছিল। কিন্তু ঠিক সেই কষ্টগুলোই তাকে গড়েছে, তাকে পরিণত করেছে এমন এক মানুষে যাকে আজ সবাই শ্রদ্ধা করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। অর্থাৎ বড় হওয়ার প্রতিটি ধাপের সঙ্গে থাকে পরীক্ষা। তুমি যত কষ্ট সহ্য করবে আল্লাহ তত শক্তি দিবেন যাতে তুমি এগিয়ে যেতে পারো। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের সাথে যুদ্ধ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, নিজের অহংকার, রাগ, হিংসা আর গর্বকে হার মানানো। তুমি বাইরে শত শত্রু জিততে পারো, কিন্তু যদি নিজের নফসের কাছে হেরে যাও তাহলে তুমি এখনো ছোট। একজন বড় মানুষ সেই যে একা থাকলেও আল্লাহর ভয় মনে রাখে, যে অন্যায় সুযোগ পেলেও নিজেকে থামিয়ে দেয়। সে জানে মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ থেকে কিছুই লুকানো যায় না। দুনিয়া অনেক সময় তোমাকে অবহেলা করবে, মানুষ তোমার নাম ভুলে যাবে, তোমার পরিশ্রমকে কেউ মূল্য দেবে না। কিন্তু জানো আল্লাহ একদিন তোমাকে এমন সম্মান দেবেন যা কোনো পুরস্কার বা খ্যাতির চেয়েও বড়। হাদিসে আছে, যে মানুষ গোপনে আল্লাহর জন্য কাঁদে আল্লাহ তাকে কিয়ামতের দিনে আরশের ছায়া দিবেন। এই এক বাক্যই যথেষ্ট বুঝতে বড় হওয়া মানে নাম প্রকাশ নয়, বরং নাম লুকিয়ে রেখে আল্লাহর কাছে প্রিয় হওয়া। তুমি যদি বড় হতে চাও তাহলে একটাই জিনিস মনে রেখো, বড় হওয়া মানে মানুষকে পেছনে ফেলা নয়, বরং তাদেরকে পাশে নেওয়া। যে অন্যদের উঠতে সাহায্য করে আল্লাহ তাকে তুলে নেন নিজের কাছে। আজ হয়তো তোমাকে কেউ চিনে না, কিন্তু তুমি যদি আল্লাহর পথে অটল থাকো, একদিন আসবে যেদিন মানুষ তোমার নাম জানবে আর বলবে এই মানুষটা আল্লাহর প্রিয়। বড় হতে চাইলে তোমাকে নত হতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, আর নিজের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। সেই নমি মন, সেই ধৈর্য আর সেই লুকানো কান্নাই তোমাকে করবে প্রকৃত বড় মানুষ, আল্লাহর দৃষ্টিতে, ফেরেশতাদের দৃষ্টিতে, আর সেই জান্নাতের আলোয়। যখন তুমি বড় হতে চাও আল্লাহ তোমাকে সরাসরি উঁচু করেন না, তিনি প্রথমে তোমাকে নিচুতে নামিয়ে দেন। তোমাকে এমন জায়গায় পাঠান যেখানে তোমার অহংকার ভাঙে, যেখানে তুমি কান্না করতে শেখো, যেখানে তুমি বুঝে ভালো বড় হতে হলে আগে ছোট হতে জানতে হয়। কষ্টের স্কুল, আল্লাহর প্রশিক্ষণ কেন্দ্র,
প্রত্যেক সফল মানুষের পেছনে আছে এমন এক গল্প যেখানে কষ্ট, ব্যর্থতা আর একালিত্ব একসাথে হেঁটে চলে। তুমি ভাবো তুমি পিছিয়ে যাচ্ছ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি তৈরি হচ্ছ। তুমি ভাবো তুমি একা, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তুমি নিরাপদ। আল্লাহ বলেন, আমি মানুষকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি এবং জীবনের বিপর্যয় দিয়ে। আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুখবর। সূরা আল বাকারা আয়াত 155। দেখো, আল্লাহ বড় হতে দিলে কষ্টও দেন, কারণ কষ্ট ছাড়া মানুষ নিজের আসল শক্তি খুঁজে পায় না। তোমার ধৈর্যই তোমার পরিচয়। মানুষ তোমার সফলতা দেখবে, কিন্তু খুব কম মানুষই জানবে তুমি কত রাত নির্ঘুম কেটেছ, কত দোয়া করেছ, কতবার হাল ছেড়ে আবার শুরু করেছ। এই ধৈর্যই তোমার ঈমানের প্রমাণ। এই ধৈর্যই তোমাকে অন্যদের চেয়ে আলাদা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর কোনো দান আল্লাহ কাউকে দেননি। সহিহ বুখারী। তুমি যখন থেমে যাও না, যখন অভিযোগ না করে বরং সিজদায় কাঁদো, তখন আল্লাহ জান্নাতের পথে তোমার জন্য দরজা খুলে দেন। আল্লাহ তোমাকে গড়ছেন, তুমি ভাঙছ না। অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলেন, তুমি শুধু দৃঢ় থাকো, আমি তোমার সঙ্গে আছি। তুমি যেটাকে পতন ভাবছ, সেটা আসলে তোমার প্রস্তুতি। তুমি যেটাকে হারানো ভাবছ, সেটা আসলে তোমার পরিশুদ্ধি। আর তুমি যেটাকে দেরি ভাবছ, সেটা আসলে আল্লাহর নির্ধারিত সময়, যেদিন তুমি সবচেয়ে প্রস্তুত থাকবে। মানুষ নয়, আল্লাহর সন্তুষ্টি, এটাই আসল বড়ত্ব। তুমি বড় হতে চাও মানুষের চোখে? তাহলে জানো, মানুষের চোখ আজ যেভাবে তোমাকে দেখে, আগামীকাল সেভাবে আর দেখবে না। কিন্তু যদি তুমি চাও আল্লাহর কাছে বড় হতে, তাহলে প্রতিদিন চেষ্টা করো তার সন্তুষ্টির জন্য। তুমি নামাজে মন দাও, তুমি অন্যায় সহ্য করো, তুমি দোয়া করো, হে আল্লাহ, আমাকে তোমার প্রিয় বানিয়ে দাও। এই দোয়ার মানুষই সত্যিকার বড় হয়। তারা হয়তো দুনিয়ার চোখে ছোট, কিন্তু আখিরাতে ফেরেশতাদের মাঝে তাদের আসন উঁচু হয়। নিজের উন্নতি মানে অন্যদের প্রতি করুণা। যখন তুমি বড় হতে শুরু করবে, মনে রেখো, অন্যদের ছোট করে নয়, বরং তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। বড় মানুষ সেই যে অন্যদের ভুল ক্ষমা করে, যে নিজের সফলতায় অহংকার না করে আল্লাহর শুকরিয়া আদায় করে, যে বুঝে আমার যা হয়েছে সেটা আমার যোগ্যতায় নয়, বরং আল্লাহর দয়া। তুমি এখন যেখানেই থাকো না কেন, অল্প, ক্লান্ত, হতাশ কিংবা একা, জেনে রাখো, আল্লাহ তোমাকে তুচ্ছ করেননি। তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন বড় কিছুর জন্য। তুমি শুধু ধৈর্য ধরো আর নিজের ভেতর পরিবর্তন আনো, কারণ বড় হতে হলে তোমাকে প্রথমে নিজের ভেতরের ছোটত্ব জয় করতে হবে। জীবনে বড় হতে চাইলে সবচেয়ে আগে তোমাকে নিজেকে চিনতে হবে। মানুষের চোখে বড় নয়, বরং আল্লাহর চোখে বড় হওয়াটাই আসল। কারণ আল্লাহর কাছে বড় হওয়া মানে ধন সম্পদ, পদমর্যাদা বা খ্যাতি নয়, বরং তার কাছে বড় সেই মানুষ যে কৃতজ্ঞ থাকে, বিনয়ী থাকে এবং অন্যদের প্রতি দয়া দেখায়, এমনকি যখন সে নিজেই কষ্টে থাকে। অনেকে ভাবে বড় হওয়া মানে অন্যদের ভুল খোঁজা আর নিজে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, কিন্তু সত্যি হলো বড় মানুষ সেই যে নিজের ভুল চিনতে পারে। তুমি যদি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারো, তবে তোমার মনই তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সফল হয়েছে সে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। সূরা আশ-শামস আয়াত 9। নিজেকে প্রশ্ন করো, আমি কি আল্লাহর সন্তুষ্টির পথে আছি? আমি কি অন্যের কষ্ট বুঝি? আমি কি নিজের রাগ, অহংকার আর হিংসা দমন করতে পারছি? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেয় তুমি আসলে বড় হচ্ছ নাকি ভেতর থেকে ছোট হয়ে যাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন যিনি তার শত্রুদেরও ক্ষমা করে দিতেন। তার প্রতি যখন অপমান করা হতো, তার উত্তরে থাকত দোয়া। তিনি কখনো ব্যক্তিগত প্রতিশোধ নেননি, বরং মানুষকে পরিবর্তনের সুযোগ দিয়েছেন। বড় হতে চাইলে এই চরিত্র অর্জন করো, ক্ষমা করতে শেখো
কারণ ক্ষমা করতে পারে সেই মানুষই যে আল্লাহর নিকট বড়, নিজের আবেগের দাস নয়। তুমি যতই চেষ্টা করো, বড় হওয়ার পথ কখনো সহজ হবে না। তোমার পরিকল্পনা ভেঙে যাবে, মানুষ তোমাকে বুঝবে না, দোয়া করতে করতে হয়তো ক্লান্ত হবে তুমি। কিন্তু এই মুহূর্তেই তোমাকে মনে রাখতে হবে, আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি ন্যায়ের সাথে দেন। তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি কান্না, প্রতিটি অবহেলা সহ্য করার মধ্যে পুরস্কার লুকানো আছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দেন। তুমি শুধু অপেক্ষা করো, যেদিন আল্লাহ বলবেন এখন সময় হয়েছে, সেদিন তুমি বুঝবে তোমার প্রতিটি দেরি ছিল দয়ার জন্য। তুমি যখন আল্লাহর পথে চলবে, সবাই তোমার পাশে থাকবে না। অনেকে বলবে, তুমি অত ভক্ত হয়ে গেছো, তুমি বদলে গেছো। হ্যাঁ, তুমি বদলে গেছো, কারণ তুমি এখন জানো আল্লাহর ভালোবাসা হারিয়ে দুনিয়া জেতা কোনো সাফল্য নয়। মনে রেখো, যে একাকিত্ব আল্লাহর জন্য হয়, সেটা কখনো একাকিত্ব নয়, সেটা প্রশিক্ষণ। আল্লাহ তোমাকে একা রাখেন না, তোমাকে প্রস্তুত করেন এমন এক জীবনের জন্য যেখানে তোমার নির্ভরতা শুধু তার উপর থাকবে। যখন তুমি বড় হতে থাকবে, মানুষ তোমাকে সম্মান করবে, তোমার নাম জানবে, তুমি প্রভাবশালী হয়ে উঠবে। কিন্তু সেখানেই শুরু আসল পরীক্ষা। তুমি কি সেই সম্মান পেয়েও আরও বিনয়ী হতে পারছো? তুমি কি অন্যদের ভুলে হাসছো, নাকি তাদের জন্য দোয়া করছো? বড় মানুষ কখনো অন্যকে হেয় করে না, বরং সে জানে, আমি যদি এখন গর্ব করি, তাহলে হয়তো আল্লাহ আমার কাছ থেকে সেই নেমত কেড়ে নেবেন। বড় হওয়া মানে শুধু দুনিয়ায় পরিচিতি পাওয়া নয়। আসল বড় হওয়া হলো যখন আল্লাহ বলেন, আমি তোমার সঙ্গে আছি। তুমি যদি মানুষদের কাছে ছোট থেকেও আল্লাহর কাছে প্রিয় হও, তাহলে তুমি সবচেয়ে বড়। তাই চিন্তা করো না কে তোমাকে চিনল কে না চিনল, শুধু এতটাই চিন্তা করো আল্লাহ তোমাকে চেনেন কিনা, তুমি তার কাছে কেমন মানুষ, এটাই তোমার আসল পরিচয়। বড় হতে চাইলে শুরুতে দরকার নিজের অহংকার ভাঙা। যেই মানুষ নিজের অহংকারের বোঝা কাঁধে বহন করে, সে কখনো আল্লাহর কাছে বড় হতে পারে না। আল্লাহ বলেন, যে বিনয়ী হয় আমি তাকে উঁচু মর্যাদায় তুলে দিই। সহি হাদিস। তোমার পরিচয় বড় হতে চাইলে প্রথমে নিজেকে ছোট করা শেখো। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তুমি যখন ভেবো আমি ছাড়া কেউ ভালো করতে পারবে না, তুমি তখন আল্লাহর নিকট ছোট। বড় মানুষ সেই যে নিজের ক্ষমতা আল্লাহর কাছে রাখে, নিজের শক্তিকে অল্প মূল্যায়ন করে আর সমস্ত কৃতিত্ব আল্লাহর উদ্দেশ্যে দেয়। একবার ভেবে দেখো, তুমি কি কখনো কাউকে প্রশংসা করতে গিয়ে দ্বিধাবোধ করো, অথবা নিজের সফলতাকে আল্লাহর বরকতের হিসাবে স্বীকার করো না? যদি হ্যাঁ, তাহলে তোমার অহংকার এখনো বাকি। যেই মানুষ নম্র হয় সে আল্লাহর নিকট উঁচু হয়। যেই মানুষ বিনয়ী হয় সে মানুষের কাছে ছোট হলেও আল্লাহর কাছে মহান হয়। রাসূলুল্লাহ বলেছিলেন, নম্র মানুষ আল্লাহর নিকট উঁচু হয়। সহি মুসলিম। তোমার দুনিয়ার ছোট অবদানও যদি আল্লাহর উদ্দেশ্যে করো, সেই ছোট কাজও বিশাল হয়ে যায়। তুমি যদি ধীরে ধীরে অহংকার ছাড়ো, দৃঢ়ভাবে ধৈর্য ধরো, নম্রতা নিয়ে চলো, আল্লাহ তোমাকে এমন জায়গায় তুলবেন যেখানে কেউ তোমাকে নামাতে পারবে না। আল্লাহ তোমাকে পরীক্ষা দেন, কারণ তিনি দেখেন তুমি কিভাবে ধৈর্য ধরো। যখন তুমি চাপ, কষ্ট এবং অবজ্ঞার মুখোমুখি হও, মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। এটাই তোমার বড় হওয়ার প্রমাণ। একটি ছোট উদাহরণ, একজন মানুষ যখন তার অহংকার ভাঙে, তার পূর্বের হিংসা, রাগ আর অহংকার চলে যায়, তার বদলে আসে আল্লাহর প্রশান্তি। এটি হলো আধ্যাত্মিক বড় হওয়ার মুহূর্ত। তুমি যদি দুনিয়ার সম্মানকে লক্ষ্য করো, তাহলে তুমি ছোট থাকো, কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টি চাইতে থাকো, তাহলে তুমি প্রকৃত বড়। বড় মানুষ সেই যে অন্যকে সাহায্য করে, যে নিজের ক্ষতি হলেও সৎ থাকে, যে তার প্রতিটি কাজ আল্লাহর উদ্দেশ্যে করে। এটি হলো সেই রহস্য যা মানুষ বুঝতে পারে না, কিন্তু আল্লাহর কাছে এটি সবচেয়ে উঁচু মর্যাদা।
তুমি এখনই যদি নিজেকে ছোট করতে শেখো, অহংকার ভেঙে নম্রতা গ্রহণ করো, দুর্দিনে ধৈর্য ধরো, দোষী মানুষকে ক্ষমা করতে শেখো, আর সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দাও, তাহলে তুমি দেখবে দুনিয়ার চোখে ছোট হলেও আল্লাহর কাছে তুমি প্রকৃত বড় হয়ে গেছো। বড় হতে চাইলে শুধু চেষ্টা করলেই হবে না, চেষ্টা প্লাস ধৈর্য প্লাস নম্রতা, এগুলো একসাথে না থাকলে তোমার পথ অপূর্ণ থাকবে। আজকে আমরা দেখব কিভাবে ধৈর্য এবং নম্রতা সত্যিকারের বড় মানুষ গড়ে তোলে। বড় মানুষরা কখনো নিজের ভুলকে হেসে উপেক্ষা করে না, তারা তা থেকে শিক্ষা নেয়। একটি ছোট ভুলও তাদের আস্থা বা উদ্দেশ্যকে ভেঙে দিতে পারে না। আল্লাহ বলেন, সফল হয়েছে যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। সূরা আশ-শামস আয়াত 9। যদি তুমি নিজের ব্যর্থতা মানতে পারো আর তা থেকে আল্লাহর কাছে ফিরতে পারো, তাহলে তুমি সত্যিকারের বড় হতে শুরু করেছো। বড় মানুষ শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যেও চিন্তা করে। যেই মানুষ তার সাফল্যকে ভাগ করে, যে অন্যের কষ্ট বুঝতে পারে, যে অন্যের ভুল ক্ষমা করতে জানে, সেই মানুষ আল্লাহর কাছে সত্যিকারের উঁচু। রাসূলুল্লাহ বলেছিলেন, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার হৃদয় প্রশান্ত করেন। সহিহ মুসলিম। তুমি যদি অন্যকে ক্ষমা করতে শিখো, তাহলে আল্লাহ তোমার জন্য এক অদৃশ্য মর্যাদা তৈরি করবেন, যা কেউ দেখবে না, কিন্তু ফেরেশতারা জানবে। কিছু মানুষ ভাবতে পারে বড় হওয়া মানে শুধু আল্লাহর দোয়া করা, কিন্তু বড় হওয়া মানে ধৈর্য ধরে চলা, কষ্ট, ব্যর্থতা আর অবহেলার মুখোমুখি হওয়া। যখন তুমি সেই পরীক্ষায় জয়ী হও, আল্লাহ তোমার নাম জানবেন এমন জায়গায় যেখানে মানুষ কখনো পৌঁছাতে পারে না। ধৈর্য শুধু সময় কাটানো নয়, এটি হলো তোমার মন ও আত্মার প্রশিক্ষণ। যেই মানুষ নম্র, সে আল্লাহর চোখে বড়। যেই মানুষ বিনয়ী, সে মানুষের কাছে পরিচিত হয়। যেই মানুষ অহংকার ভাঙে, সে নিজের মধ্যে শান্তি পায়। বড় মানুষরা কখনো মানুষের চোখে খ্যাতি খোঁজে না, তারা আল্লাহর চোখে প্রশান্তি খোঁজে। এটাই প্রকৃত বড় হবার সংজ্ঞা। তুমি যদি নিজের অহংকার ভাঙতে পারো, ধৈর্য ধরে চলতে পারো, অন্যের ভুল ক্ষমা করতে পারো, নম্রতার বিনয়ের সঙ্গে জীবন কাটাতে পারো, তাহলে তুমি ছোট থেকে বড় হয়ে যাবে। তুমি হয়তো দুনিয়ার চোখে অল্প পরিচিত, কিন্তু আল্লাহর চোখে তুমি সর্বশ্রেষ্ঠ। আজকে মনে রেখো, বড় হওয়া মানে নাম নয়, সম্মান নয়, বড় হওয়া মানে আল্লাহর কাছে প্রিয় হওয়া। বড় হতে চাইলে শুধু চেষ্টা করলেই হবে না, ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ সব কিছুর প্রতিদান ধৈর্যশীলদের জন্য রেখেছেন। তুমি যদি এখন কষ্টে ভোগো, অপরাধী মানুষের মুখোমুখি হও বা ব্যর্থতা মানতে শেখো, মনে রেখো প্রতিটি ধাপ আল্লাহর কাছ থেকে একটি পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধৈর্য ও দোয়া সর্বশ্রেষ্ঠ অস্ত্র। সহিহ বুখারী। যে ব্যক্তি ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। যে দোয়া করে, আল্লাহ তার দোয়ার উত্তর দেন। ধৈর্য মানে হাল ছাড়ার নাম নয়, ধৈর্য মানে কষ্ট সহ্য করা, বিশ্বাস রাখা এবং আল্লাহর পরিকল্পনায় সম্পূর্ণ আত্মসমর্পণ। আমরা প্রায়ই ভাবি আমাদের কষ্টের শেষে কি কিছু থাকবে। তুমি জানো কি, আল্লাহ কখনো ত্যাগকে অপ্রশংসিত রাখেন না। তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি চোখের জল, প্রতিটি হাল ছেড়ে না দেওয়া মুহূর্ত, সবই আল্লাহর কাছে একটি অমূল্য ধন। সূরা আল ইমরান বলে, ধৈর্যশীল ও আল্লাহর প্রতি ভরসা রাখার ফলশ্রুতিতে রয়েছে শান্তি ও পুরস্কার। তুমি যখন অপেক্ষা করছো, আল্লাহ তোমার জন্য প্রস্তুত করছেন এমন কিছু যা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি যখন ব্যর্থ, মনে করো এই ব্যর্থতা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসছে। এটি তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে, এটি তোমার মনকে দৃঢ় করছে। বড় মানুষরা ব্যর্থতাকে ভয় হিসেবে দেখে না, তারা সেটাকে শিক্ষা ও শক্তি হিসেবে গ্রহণ করে, কারণ তারা জানে আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের জন্য। দুনিয়ার প্রশংসা আস্থার জন্ম দেয় না, বড় হওয়া মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তুমি যদি আল্লাহর জন্য নম্র, ধৈর্যশীল ও ক্ষমাশীল হও, তাহলে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দেবেন যা দুনিয়া দেখাতে পারবে না, কিন্তু আখিরাতের স্বর্গদূতরা জানবে। বড় হতে চাইলে মনে রেখো, ধৈর্য প্লাস দোয়া প্লাস নম্রতা
সমান আল্লাহর কাছে সত্যিকার বড়। তুমি যদি এই সূত্র মানো, তাহলে তোমার জীবন ধীরে ধীরে আল্লাহর দয়ার আলোয় আলোকিত হবে। তুমি হয়তো আজ ছোট কষ্টে ভুগছো, কিন্তু আগামীকাল তুমি আল্লাহর দৃষ্টিতে মহান হয়ে উঠবে। বড় হওয়া মানে শুধু দুনিয়ার পরিচয় বা খ্যাতি নয়। বড় হওয়া মানে আল্লাহর দৃষ্টিতে প্রিয় হওয়া, নিজেকে পরিশুদ্ধ করা, ধৈর্য ধরা, নম্রতা রাখা এবং অন্যের জন্য দয়া করা। তোমার যাত্রা আজ শুরু হলো, কিন্তু পথ কখনো সহজ হবে না। অতএব মনে রেখো, আল্লাহ তোমার সঙ্গে আছেন। যে মানুষ ধৈর্য ধরে, যে নম্র থাকে, যে নিজের অহংকার ভাঙতে শেখে, তিনি আল্লাহর কাছে বড়। ধৈর্য শুধু সময় পার করার নাম নয়, এটি হলো আত্মার প্রশিক্ষণ, এটি হলো আল্লাহর দয়ার পথে চলা। বড় মানুষ অন্যকে ছোট করে না, বরং ক্ষমা করে, দয়া করে এবং নিজের ভুল থেকে শেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার হৃদয় প্রশান্ত করেন। সহিহ মুসলিম। তুমি যদি এই পথে চলো, তাহলে আল্লাহ তোমাকে এমন জায়গায় তুলবেন যেখানে কেউ তোমাকে নামাতে পারবে না। তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি দোয়া, প্রতিটি ছোট চেষ্টা সবই আল্লাহর কাছে অমূল্য। তুমি হয়তো দুনিয়ার চোখে ছোট, কিন্তু আল্লাহর কাছে তুমি মহান। তুমি যদি আল্লাহর জন্য লড়ো, তাহলে সর্বশেষে তুমি বিজয়ী হবে। এটাই প্রকৃত বড় হওয়া। বড় হওয়া সহজ নয়, কিন্তু সম্ভব। ধৈর্য, নম্রতা, ক্ষমা, দোয়া, এই 4টি গুণকে চর্চা করো। নিজেকে পরিশুদ্ধ করো, আল্লাহর দিকে তাকাও। তোমার প্রতিটি পদক্ষেপ আল্লাহর দৃষ্টি আকর্ষণ করবে। যেখানে তুমি দুনিয়ার চোখে ছোট, সেখানে আল্লাহর কাছে তুমি বড়। আজ থেকে প্রতিদিন নিজেকে স্মরণ করো, আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আমি নিজের অহংকার ভাঙতে চাই, আমি ধৈর্যশীল ও নম্র হতে চাই। এটাই তোমার প্রকৃত বড় হওয়ার পথ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদের অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাদের সহায় হোক। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দোয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন আরও মানুষ আল্লাহর পথে অনুপ্রাণিত হয় ইনশাআল্লাহ।